আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি রান্না করছি পালাক পানির। এর জন্য লাগবে ফ্রেশ পালং শাক। এখানে আছে আস্ত জিরা, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, 2টা এলাচ এবং সাথে 2টা দারচিনি। আমি এখানে 250 গ্রাম চিজ কেটে রেখেছি, 2টা টমেটো কুচি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরা বাটা এবং 1 চিল লেবু। চুলাতে পানি ফুটে উঠলে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে দিতে হবে। 10 মিনিটের মতো আমি পালং শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পালং শাকগুলো আমি একটা ব্লেন্ডারে নিয়েছি। লেবুর রস সামান্য দিচ্ছি, এতে আপনার পালং শাকের কালারটা সুন্দর থাকবে। ব্লেন্ড করা পালং শাকটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। চুলায় পাত্র গরম হলে আমি রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পর আমি 2টা এলাচ, 2টা দারচিনি এবং সামান্য জিরা দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন দিয়ে রান্না করলে যে কোনো তরকারি আপনার কাছে অনেক টেস্টি লাগবে। এরপর আমি রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। রসুন কুচি হালকা লাল হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত চুলাতে নাড়তে হবে। এখন আমি সামান্য আদা বাটা, জিরা বাটা দিয়ে এটা ভালোভাবে নাড়তে থাকব। অল্প কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর আমি সামান্য পানি দিয়ে এটা আরও ভালোভাবে নাড়তে থাকব। এটা সুন্দর করে নাড়ার পর যখন নরম হয়ে আসবে তখন আমি স্প্যাচুলা দিয়ে একটু ম্যাশ করে দেব। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়াম করে রাখবেন যাতে গুঁড়া মশলা পুড়ে না যায়। এটা ভালোভাবে নাড়ার পর আমি সামান্য পানি দিয়ে দিব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে আমি ব্লেন্ড করা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিব। পালং শাক দেওয়ার পর মশলার সাথে পালং শাকটা সুন্দরভাবে ভুনে নিতে হবে। পালং শাক থেকে যাতে পানি বের না হয় এর জন্য আমি 1 চা চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দেওয়াতে পালং শাকের মধ্যে খুব সুন্দর একটা স্টিকি ভাব হবে। এখন আমি কেটে রাখা পনিরগুলো পালং শাকের মধ্যে দিয়ে দেব। আমার পনিরটা হয়তোবা খুব একটা ভালো ছিল না, যার দরুন পনিরগুলো ভেঙে একসাথে মিক্সড হয়ে গেছে। এইভাবে পনিরগুলো মিক্সড হওয়ার পরেও কিন্তু পালাক পানিরের টেস্টটা অনেক মজা ছিল। আপনারা আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।